আমরা এখানে দাবি নিয়ে আসছি শেখ হাসিনার দল যাতে এখানে না আসতে পারে। আমরা প্রেসিডেন্টকে বলি এখানে না আসতে। আমরা কখনো ভাবি নাই যে এখানে আপনাদের আসতে হবে। আমাদের দাবি হচ্ছে একটাই, শেখ হাসিনার দল আর শেখ হাসিনার সাথে যে মানুষ তারা বাংলাদেশে অনেকেই এখানে আছে, অনেক গেঞ্জাম করতেছে। আমরা চাচ্ছি এখানে কোনো প্রেসিডেন্ট কেউ না থাকুক বাংলাদেশে। আরেকটা দাবি হচ্ছে আমাদের এই শহীদ পরিবার, আহত পরিবারদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক। আর এখান থেকে এই বাংলাদেশে যেত আর প্রেসিডেন্ট তারা যাতে না আসতে পারে, শেখ হাসিনার দল যাতে এই বাংলাদেশে না আসে, এতটুকুই চাই। আর হচ্ছে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা তার বাবা আমাকে কি জবাব দিবে বাচ্চাটাকে? আমি তার বাবা তো নাই, তার বাবা ছাড়া তার বাঁচতে হবে। তা আমরা চাই সরকার যাতে এ বাচ্চার পাশে থাকে, এ বাচ্চার সঙ্গে থাকে, আর তার পাশাপাশি এ বাচ্চার সহযোগিতা যাতে লাগে, এতটুকুই আমরা চাই, আর কিছু চাই না। আগস্টের 16 তারিখে সে মারা গেছে। আগস্টের 16 তারিখে সে ঢাকা কলেজের ওখানে ছাত্র আন্দোলনের সাথে গেছি, পুলিশের গুলিতে সে মারা যায়। আমরা এখান থেকে সকাল থেকে আসছি, সকাল 10টার থেকে, ভোলা জেলা থেকে। পরিবার খুব কষ্টই চলতেছে। পরিবার বলতে ধরেন আমার তো একটা বাবা নেই, একটা গাছ না থাকলে সে ফ্যামিলিটার অবস্থা কি হয়? সে ফ্যামিলিটার গাছ নেই মানে কেউই নেই, ছায়া দেওয়ার কেউ নেই। তা এখন আমার সন্তানের কেউ নেই ছায়া দেওয়ার, তা এখন ছায়া দিতে হবে সরকারের। সরকার এই পর্যন্ত কোনো সহযোগিতা করছে না আমাদেরকে। আমরা কি খেয়ে আছি না মরে গেছি? তাই আমরা কি করবো এখন? যদি পরবর্তীতে লাগে আমার এই সন্তানকে আমি শহীদের মুখে ঠেলে দিব। আমার এই সন্তান মুখোমুখি খারাপ ওই পিস্তলের মুখে, যে পিস্তলের মুখে আমার স্বামীকে হত্যা করা হয়েছে, তাদের দাঁড়িয়ে নেওয়া হয়েছে, সে ফ্যামিলি, সে আমার স্বামীর আসামিদেরকে শাস্তি চাই, কঠোরত কঠোর শাস্তি চাই। আর যদি পরবর্তীতে লাগে আমার সন্তানকে আমি ওই গুলির মাঝখানে খাড়া করাবো, কিন্তু আমি বিচার চাই আমার স্বামীর যারা ওকে মারছে তার বিচার চাই আমরা, আর কিছু চাই না। আর রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই আমরা।